আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম মজার ইলিশ মাছ এবং আলু ভাজার তরকারি রেসিপি। ইলিশ মাছ যদি এভাবে মাখিয়ে রান্না করা হয় তাহলে খেতে যেমন দারুণ হয়, দেখতেও তেমনি অসাধারণ লাগে। এর জন্য প্রথমে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি, একসাথে মাখিয়ে বসিয়ে দেব। সেজন্য এখন উপরে কেটে রাখা আলুগুলো ছড়িয়ে দিলাম। তারপরে একে একে সকল মশলা দিয়ে দেব। পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জিরা গুঁড়া আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এবার মাখিয়ে নেব। আমি যে পাত্রে রান্না করতে চাই সে পাত্রে একসাথে বসিয়ে দিলাম, কারণ অন্য একটা পাত্র মাখার কোনো প্রয়োজন নেই। এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত বলক না আসে অপেক্ষা করব। বলক চলে এসেছে এবং আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কিছু টমেটো স্লাইস করে রেখেছিলাম, ওগুলো উপর থেকে ছড়িয়ে দেব। এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে এবং যতটুকু পানি আছে সেটাও শুকিয়ে মাছগুলো এবং তরকারিটা ভাজা ভাজা হয়ে যাবে। সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে, এবার একটু তেলের উপরে মাছটা ভাজার পালা। তো ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু এভাবে ভেজে নেব। ইলিশ মাছ যদি তাজা হয় তো তেলে ভেজে নেওয়ার চেয়ে এইভাবে একসাথে মাখিয়ে বসিয়ে দিলে খেতে অনেক মজার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আস্তে আস্তে করে উল্টিয়ে নেব। প্রত্যেকটা মাছ যাতে ভেঙে না যায় সাবধানতার সাথে উল্টাতে হবে। প্রত্যেকটা মাছের কালার কতটা সুন্দর হয়েছে অবশ্যই খেয়াল করে দেখবেন। এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আপনারা কেউ এভাবে কখনো রান্না করে খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। মনোযোগ দিয়ে সাবধানতার সাথে প্রত্যেকটা মাছ আলু এভাবে উল্টিয়ে নিলাম। এরপর একটু সাজিয়ে দেব। মাছটাকে এমনভাবে ভাজতে হবে যাতে পুড়েও না যায়, আবার মাছের গায়ে তেল তেলে ভাবটাও থাকে, যাতে হালকা হালকা একটু দাগ লাগে। চুলাটা বন্ধ করে মাছগুলো উল্টিয়ে নিয়েছিলাম, এখন উল্টানো শেষ। এ পর্যায়ে আবার চুলোটাকে মিডিয়াম আঁচে জ্বালিয়ে দেব এবং মাছের অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। এরপরে একটু গরম পানি অ্যাড করব যাতে মাছের গায়ে একটু ঝোল ঝোল ভাব থাকে। এ পর্যায়ে আর মাছগুলোকে নাড়াচাড়া করব না, মাছ আলু ভেঙে যেতে পারে। তো সেজন্য ফ্রাই প্যানটাকে ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে করে মাছের গায়ে এবং আলুতে সব জায়গায় ঝোলগুলো পৌঁছে যায়। রান্না করা প্রায় শেষ, এখন চুলো বন্ধ করে দেব। আমি একটা বাটিতে পরিবেশন করব এখন। দেখুন বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক দারুণ একটা কালার হয়েছে এবং খেতেও অসাধারণ ছিল। বন্ধুরা, আপনারা এভাবে কেউ রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও প্লিজ জানাতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।